জ্যাম বা জেলি খেতে বাচ্চারা কিন্তু অসম্ভব পছন্দ করে। শুধু বাচ্চারা কেন, বড়রাও সকালের জলখাবারে জেলি খেতে ভীষণ পছন্দ করে। জেলি ইন দ্য সেন্স পাউরুটির সাথে জেলি বা জ্যাম মাখিয়ে খেতে ভারী পছন্দ করে। আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের জেলির রেসিপিটা শেয়ার করব। বেশ কয়েকদিন আগে আপনার সঙ্গে যখন আমি গুড় আমের রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই সময় কিছু আমের আটি আলাদা করে রেখেছিলাম এবং তখন বলেছিলাম যে এই আমের আটিগুলোর মধ্যে অল্প অল্প শাঁস আছে। এগুলো দিয়েই আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটা হচ্ছে কাঁচা আমের জেলি। আটিগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই সময় যদি আপনারা বানাতে না পারেন, অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিন, ২ দিন পরে বানাবেন। আমের আটিগুলো প্রেসার কুকারের মধ্যে নিয়ে তার মধ্যে ১.৫ কাপ পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে ৩টে সিটি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। আম সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিম রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়ে এই সেদ্ধ আমের আটিগুলোকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। তবে এই আমের আটির মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলো চাইলে আপনারা এই জেলির মধ্যে ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি অবশ্য একটু পাল্প ব্যবহার করব। আমার একটু পাল্পি জেলি ভালো লাগে বলে আমি এই পাল্পগুলো ব্যবহার করব। আর এই ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে নেব কাঁচা আমের জেলি। খেতে অসম্ভব ভালো হয়। আর এই জেলি বানাতে উপকরণও কিন্তু অসম্ভব কম লাগে। কড়াইতে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণে চিনি। অবশ্যই জেলি বানাতে গেলে চিনিরই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু গুড় ব্যবহার করলে চলবে না। আর যে আম সেদ্ধর জলটা রয়েছে সেই জলটা দিয়ে দিলাম। ১.৫ কাপ পরিমাণে জল দিয়ে আমি আমটা সেদ্ধ করেছিলাম। ১.৫ কাপ পরিমাণে জলই কিন্তু আমি চিনির মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট ৫-৭ সময় ধরে খুব ভালো করে জাল দিয়ে নেব। বাকি যে আম সেদ্ধর জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম, ওই ১/২ কাপ পরিমাণে জল দিলাম। ২ কাপ চিনি আর তার সাথে দিলাম ১.৫ কাপ পরিমাণে আম সেদ্ধর জল। আমের আটিগুলোর মধ্যে অল্প অল্প যেহেতু খোসা ছিল, সেই খোসা সমেতই আমি সেদ্ধ করেছি। আর দেখুন খুব সুন্দর হালকা সবুজ সবুজ রং আসছে। আপনারা চাইলে এই জেলির মধ্যে ফুড কালার ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। আটির গায়ে যে পাল্পগুলো লেগে আছে সেগুলো আমি হাত দিয়ে বের করে নেব। চাইলে আপনারা কোনো ফর্কের সাহায্যে বা চামচের সাহায্যে বা গ্রেটারের সাহায্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। খুব বেশি আমের পাল্পের প্রয়োজন পড়ে না, অল্প একটু আমের পাল্প দিলেই যথেষ্ট। আপনারা চাইলে আমের পাল্প দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আমের পাল্প বের করে নেওয়ার পর দেখুন আমাদের চিনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, মানে জলটা যেটা আমরা কড়াইতে জাল দিচ্ছিলাম সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তবে ওপরে একটু ময়লা ভাব আছে বলে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা অবশ্যই একটু পাতিলেবুর রস দিতে পারেন, তবে আমি পাতিলেবুর রস একদম শেষে ব্যবহার করব। মাত্র ২টো উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো জেলি, কাঁচা ম্যাঙ্গো জেলি বা কাঁচা আমের জেলি। আর এই যে দেখুন আমের পাল্পটা আমি আলাদা করে নিয়েছি। অল্প অল্প করে আমের পাল্প আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখা আছে। একটু পাল্পি হলে আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি আমের পাল্প ব্যবহার করছি। বারবার বলছি, আপনারা যদি আমের পাল্প ব্যবহার করতে না চান, নাও পারেন, এই আমের পাল্প দিয়ে আপনারা অন্য রেসিপিও অবশ্যই বানাতে পারেন। আমের পাল্পটা দিয়ে মিনিট ৫-৭ সময় ধরে আমি ভালো করে জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ২ ড্রপ ফুড কালার। ফুড কালার আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, যেহেতু কাঁচা আমের জেলি বানাচ্ছি সেই জন্য রঙটা বজায় রাখতে অল্প একটু গ্রিন ফুড কালার ব্যবহার করলাম। গ্রিন ফুড কালারটাকে দিয়ে
গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও মিনিট 7 সময় ধরে ভালো করে জাল দিয়ে নেব। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র জাল দিয়ে নেওয়া। জাল দিতে দিতে দেখবেন ধীরে ধীরে এই চিনির রসটা বেশ ঘন হয়ে আসবে, তবে খুব বেশি ঘন রস কিন্তু তৈরি করবেন না। দেখবেন ওপরে ধীরে ধীরে বাবলস তৈরি হচ্ছে, সেই সময় পর্যন্ত কিন্তু আমাদের জাল দিতে হবে। আর পুরো আমের পাল্পটাই আমি দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো নোনতা খাবারে যেমন আমরা সামান্য পরিমাণে চিনির ব্যবহার করি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, ঠিক তেমনই কোনো মিষ্টি খাবারে সামান্য একটু যদি লবণ ব্যবহার করা হয় স্বাদটা বেশি ভালো হয়। আমি 1 পিঞ্চ লবণ ব্যবহার করলাম। এবারে আমাদের জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা কি করে বুঝবেন দেখিয়ে দিচ্ছি। একটা প্লেট নেবেন, সেই প্লেটের মধ্যে অল্প একটু ওই জেলিটা ঢালবেন, 4-5 ড্রপ দেবেন, তারপরে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন যখন ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু জেলিটা জমাট বেঁধে যাবে, এরকমভাবে গড়াবে না। এখনো যেহেতু গরম আছে সেই জন্য একটু পাতলা আছে, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই জেলিটা জমে যাবে। আঙুলের মধ্যে নিয়ে দেখবেন দুটো আঙুল একসাথে করলে একটা তারের মতন তৈরি হবে, তখন বুঝবেন আপনাদের জেলি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, তবে খুব বেশি পাতিলেবুর রস দেবেন না, যাতে আবার পাতিলেবুর গন্ধ হয়ে যায়। আমের কাঁচা গন্ধটা তো আমাদের বজায় রাখতে হবে, তাই সামান্য একটু পাতিলেবুর রস দেবেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবারে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি জেলিটাকে একটা কাঁচের শিশির মধ্যে ঢেলে নেব। দেখুন কিছুক্ষণ রেখে ঠান্ডা করবার পর কিন্তু জেলি আস্তে আস্তে জমতে শুরু করে দিয়েছে, আর কিছুটা পাল্পও আছে। এই পাল্পি জেলি বাচ্চারা খেতে ভারী পছন্দ করবে। মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁচা আমের জেলি। আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে কাঁচা আমের জেলি বানিয়ে নিজেরা খান, বাচ্চাদেরকেও খাওয়ান। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।